ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দীর্ঘদিন জোট নির্ভর দল হিসেবে পরিচিত এই দল এবার একক শক্তির প্রদর্শন করে রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছে। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াত এককভাবে জয় পেয়েছে ৬৮টি আসনে, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ। জোটগতভাবে এর সংখ্যা ৭৭ দাঁড়িয়েছে। সরকার গঠনের পর্যায়ে না পৌঁছালেও বিরোধী দলের আসনে বসার মতো শক্ত অবস্থান তৈরি করেছে দলটি। এর আগে বরাবরই এককভাবে জামায়াতের আসন সংখ্যা ছিল অনেক কম। ১৯৯৬ সালে ৩টি, ২০০১ সালে ১৭টি, ২০০৮ সালে মাত্র ২টি আসনে জয় পেয়েছিল তারা। সেই তুলনায় এবারের ফলাফল দলটির জন্য এক ঐতিহাসিক মোড়। সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে রাজধানীতে। আগে ঢাকায় কোনো আসনের জয় না পেলেও এবার ১৫টি আসনের মধ্যে ৬টি আসনে জয় পেয়েছে জামায়াত। ঢাকা ৪, ৫, ১২, ১৪, ১৫, ১৬। এছাড়া জোটের শরিক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জয়ী হয়েছেন ঢাকা ১১ আসনে। ভৌগোলিক বিশ্লেষণে দেখা যাচ্ছে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল জামায়াতের প্রধান ঘাঁটি হিসেবে উঠে এসেছে। খুলনা বিভাগের ৩৬টির মধ্যে ২৫টি, রংপুরের ৩৩টির মধ্যে ১৬টি এবং রাজশাহীর ৩৯টির মধ্যে ১১টি আসনে জয় পেয়েছে দলটি। সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জের সব আসন জয়ের ঘটনাও বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্লেষকদের মতে তরুণ ও নারী ভোটারদের একটি অংশ এ নির্বাচনে জামায়াতের দিকে ঝুঁকেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের সাফল্যও এ প্রবণতার পেছনে ভূমিকা রেখেছে বলে আলোচনায় রয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি এর অধ্যাপক এ.কে.এম. ওয়ারেসুল করিম মনে করেন, দলটি রক্ষণশীল ডানপন্থী ভাবমূর্তি থেকে মধ্যপন্থী অবস্থানে আসার চেষ্টা করেছে এবং ইসলামী ও জাতীয়তাবাদী ভোট ব্যাংকের একটি অংশ নিজেদের দিকে টানতে পেরেছে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সময় গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত থাকায় উগ্রশক্তির উত্থানের সুযোগ তৈরি হয়েছে এবং এই পরিস্থিতির দায় তিনি ক্ষমতাসীনদের ওপরই দিয়েছেন। সব মিলিয়ে এবারের নির্বাচনে জামায়াতের ফলাফল দেশের রাজনৈতিক সমীকরণের নতুন বাস্তবতা তৈরি করেছে। ভবিষ্যতের রাজনীতিতে এর প্রভাব কত দূর যাবে সেটাই এখন দেখার বিষয়। মানিয়া সাদিয়া, RTNN।